উঠেছ? তুমি কোনো দিয়ে উঠেছ? কি শিখেছ একটু করো। আবার আবার আবার। এই তো এখানে এখানে মিমি পিপিদের করে দাও। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। দেখো কতগুলো, আরো দুটো তিনটে চলে এসছে। ওই দেখো দেখো দেখো, আয়নায় নিজেদেরকে দেখে আর ওরকম ভাবে ঠোঁট দিয়ে ঠুকরায়। টুকি 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 চলে গেল। টাটা করে দাও, টাটা টাটা। তো সোনাই ফার্স্ট টাইম আজকে ব্রাশ করবে। এই যে সোনাইয়ের জন্য নিয়ে এসছে কালকে ব্রাশ। এটা হচ্ছে কোলগেটের আলট্রা সফট ব্রিসেল, যেটা ডক্টর ওকে সাজেস্ট করেছিল। আর সোনাই ছোট্ট, তাই সোনাইয়ের যে পেস্টটা সেটাও ছোট্ট একটা নিয়ে এসে, কারণ আমরা কোলগেটটা ইউজ করি না বাড়িতে। আর অন্যটা ইউজ করানোর থেকে কোলগেটটা ইউজ করানোই ভালো। তো বলেছে একটা গোটা যে ধান, সেই ধানেরও অর্ধেক, মানে বুঝতে পারছো এইটুকুনি হবে হয়তো একটা ধান, তারও অর্ধেক নিয়ে ওকে ব্রাশটা করাতে হবে। অনেক আগেই সাজেস্ট করেছিল, কিন্তু তখন না ও মুখে হাতই দিত না। এই কদিন নর্মাল আমরা কাপড় দিয়ে আঙুল দিয়ে পরিষ্কার করতাম, কিন্তু এখন বড় হচ্ছে, ছটা রাত উঠে গেছে, এখন না ব্রাশ করলে হবে। তো আজকে ফার্স্ট টাইম সোনাই ব্রাশ করছে, দেখা যাক ওর রিয়াকশন কি হয়। একটা ধানেরও অর্ধেক, কইটুকুনি দেবো আমি সেটাই বুঝতে পারছি না। এইটুকুনি কি বেরোবে? ও তো মুখ দিয়ে আর কুলকুচি করে বের করতে পারবো না, যাতে খেয়ে দেখো তো। দেখো না আগে দিয়ে প্রথম কি করে শোনা। আমিও প্রথম প্রশ্ন এটাই করেছিলাম যে কোলগেট বা যেটাই আমি দিই সেটাও খেয়ে নেবে না, বলে কিচ্ছু হবে না তুমি। ওই জন্য তো ওইটুক বলেছে, ওইটুক খেলে আর কিছু হবে না। আরে ওর যে জিনিস না ওটা খেলেও কিছু হবে না। সেই ছোটবেলায় তো খেয়ে নেবে, ছোটবেলায় তো বাচ্চারা এই করে মিষ্টি মিষ্টি লাগে। আমরা খেয়ে নিয়েছি, দাঁত মাজিয়ে দিত বাবা মা, তখনই আমরা খেয়ে নিতাম। আর ও তো একদম ছোট্ট, আর কিরকম টেস্ট লাগবে কি জানি, ঝাঁঝালো লাগে কিনা। আসো শোনাই, মনে হচ্ছে না ওখানেই নিয়ে নাও। কোলগেটটা ওর তো না, কোলগেট তো কোম্পানিরই। হ্যাঁ না না, বাচ্চাদের কোলগেট তো না, নরমাল বড়দের। বাচ্চাদের নাকি তৈরি হয় নাকি, মনে হয় না। না তাহলে তো বলতো। তো দাঁত মাঝে 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 আচ্ছা তো দাঁত মাঝে শোনাই। এই যে দেখো ই করো, ই আমি করবো করবে করবে দাদা, না করবে করবে ই এই শোনাই। দেখেছো বকাটা হেভি শিখেছে। মুখে মাখবে এখানে, দেখি না কি করে, তোমাকে তো দিচ্ছে না করাতে। দাঁত মাজো শোনাই, দাঁত মাজো। মুখে মাখো মুখে মাখো। হাতে লাগায় না, হবে না কাজ। ওই আঙ্গুলের মাথায় দিয়ে ওই ঠিক আছে এখনো। আবার ধুয়ে আবার সেকেন্ড বার চান্স নি, দাঁড়াও সেকেন্ড বার নিয়েছি। ঘরের কোনায় গিয়ে দৌড়ি লাফাতো। কে সুমন? ওনাকে ভয় পায় খুব। সুমনকে কিভাবে ব্রাশ করাতে বলো, ততক্ষণে সুমনের মেয়ে ব্রাশ করে দেবে। সোনাই ছোটবেলায় সবাই দাঁত মাজতে চায় না। এটা কি ভালো খেতে গো, এটা কি ভালো মাম্মা। এই দেখো দেখো দেখো, এই তো এদের সঙ্গে জোর করা যায়। এই যে এই যে এই যে দেখো কি মিথ্যে খেতে। শোনাই করো করো, দাঁত মাজতে হয় শোনা, দাঁত মাজতে হয়। দেখো এই দেখো আমি মেজেছি, দেখো মাজো মাজো না, দাঁত দেখাবে। দেখো এখন এখন আচ্ছা দাঁতটা একটু দেখাই, দাঁতটা একটু আমাদের দেখিয়ে দিই, আমরা মিমি পিপিদের দাঁতটা দেখিয়ে দিই। দাঁত দেখিয়ে দিই, বাবা মিস করে গেলাম। আচ্ছা আরেকবার দেখিয়ে দাও, ওরা দেখতে পাইনি, কেউ দেখতে পাইনি। আরেকবার দেখিয়ে দাও, কেউ দেখতে পাইনি। ঠিক আছে এটা নাও, তুমি এটা নাও। আচ্ছা আচ্ছা শোনো না, একটু শোনো, দেখো না এখানে কি সুন্দর লাগবে, টেস্টটা কি সুন্দর। শোনা কাকে ব্রাশ করাবো, এ তো মনে হচ্ছে নিজে দুডলা দিয়ে নি। ও করবে না, এই তো বাচ্চা, জোরজবরদস্তি কিচ্ছু করা যায় না। অনেকেই হয়তো তোমরা বলবে যে দিদি যেটা আঙুলের মধ্যে সেটা ইউজ করো, সেটাতে তোমার অনেকটা ইজি হবে। তো আঙুলের মধ্যে যেটা, সেটাও কালকে সুমন খুঁজেছিল। ডক্টর মেনলি এই যে কোলগেটের আলট্রা সফট ব্রিসেলটাই বলেছে, যেহেতু একটু বড় হয়েছে। আর ওটা যেটা দেখেছিল সুমন কালকে গিয়ে, সেটা সিলিকনের। বাবা আসো 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 আমার কাছে আসো। এমি 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 মি, ওটা সিলিকনের। তো ওই সিলিকনের গুলো দিয়ে আমার মনে হয় না অতটা পরিষ্কার হবে বলে। তো ওটা মানে
3 মাস 0 থেকে 3 মাস কিংবা 3 মাসের আপ যারা রয়েছে মানে তাদের জন্য। তো এখন হয়তো ওটা দিয়ে কোনো কাজ হবে না, আর এটা ভীষণ সফট, এটা দিয়ে একটু মাজতে হয়, ওই জন্য আমরা এটা এনেছি, যেহেতু ডক্টর এটা রেকমেন্ড করেছে। এবার দেখা যাক, এটা দিয়ে একদিন মাজবে না, 2 দিন মাজবে না, তারপরে তো মাজকে হবে। ছোট আলুর দম, এটা বেশ কিছুদিন ধরে চান্স পাচ্ছিল না, এটা সেটা খাবারের মধ্যে এটার করাই যাচ্ছিল না, এমনকি দেখি কয়েকটা আলু থেকে গজও বেরিয়ে গেছিল। তো আজকেই এটা হবে, আজকে তেমন বিশেষ কিছু রান্নাবান্না নেই। তো এই আলুর দমটা হবে রাত্রিবেলায়, তার সাথে হবে লুচিবেলার জন্য পেঁপে সিদ্ধ মাখা, মাছের ঝোল, ফুলকপি দিয়ে ডাল, আর এই ভাত। বেলার আলুর দমের জন্য এখানে পেঁয়াজ কুচি, আদা, এখানে রয়েছে রসুন, মটরশুঁটি, আর এই যে টমেটো। এসে ওলে বাবালে, কোথায় মামা তুমি? ওলে বাবা, লক্ষ্মী হয়ে থাকো। সানটান কমপ্লিট, সোনাইকে খাইয়ে দাইয়ে একেবারে সানটান করে নিয়েছি। আর দেখলে সকাল থেকে ব্রাশ কাণ্ড অনেকক্ষণ ধরে হয়েছে, তোমরা যতটুকু দেখেছো ততটুকু তো হয়েছেই, তারপরেও অনেকক্ষণ চেষ্টা করেছি কিন্তু করতে পারিনি। বিশ্বাস করো, মানে একবার যদি ও এরকম করে দেয়, তাকে এরকম করা ভীষণ মুশকিল। আর এখন নানাটা শিখে গিয়ে এমন মুশকিল হয়েছে, যেটাই ওর পছন্দ হয় সেটাতে হাততালি। আমি বলে দিয়েছি মাম্মা যেটা তোমার ভালো লাগবে তুমি সেটাতে হাততালি দেবে, আর এত বোঝে যেই খাবারটা পছন্দ হয় সেই খাবারটাতে হাততালি দেবে, কিন্তু যেটাও একবার না 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 এরকম করে দেবে, তাকে তোমরা কিছুতেই হ্যাঁ করাতে পারবে না। মাঝে মাঝে আমি ওকে দেখি আর হাসতে থাকি যে এইটুকুনি মানুষ কত কিছু বোঝে। তবে কি বলতো, ব্রাশটার সাথে একটু পরিচিতি হলে আসলে মানে নতুন দেখছে, এবার অন্যান্য জিনিসগুলো যেমন চট করে মুখে দেয়, কিন্তু যেটা বাচ্চাদের মুখে দেওয়ার আসলে সেটা কিন্তু দেয় না। দেখবে আমি ওর টিথারটা এনে দিয়েছি, ওটাকে ও একবারও চাবায় না, কিন্তু বাকি যে যে খেলনাগুলো রয়েছে সব কটাকে একবার করে মুখে দেওয়া হয়ে গেছে। এবেলাতেই মামুনি আলুর দম করে রাখছে, শুধু গরম গরম লুচি ভাজলেই একদম রাতের ডিনার রেডি। মশলা কষে এসছে, এবার আলুটা দিয়ে দেবে তো। আর মামুনি এই আলুগুলোকে সিদ্ধ করে নেয়নি, কারণ তার ছেলের আবদার হচ্ছে সিদ্ধ করে নিলে নাকি আলুর দমে সেই টেস্টটা লাগে না, তাই জন্য না সিদ্ধ করে শুধু ভাজা করেই যেরকম আলুর দমটা হয় সেই রকম। কিছু কিছু আলু কি হয়ে যায় বলো তো, বড্ড শক্ত হয়ে যায়, যতই ফোটাও 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 তারপরেও একটু একটু শক্ত থাকে। সিদ্ধ করে নিলে সেই ব্যাপারটা থাকে না, কিন্তু আবার সিদ্ধ করে নিলে আলুর নাকি টেস্ট লাগে। সুগারের পেশেন্ট আছে তো, জলটা গেলে নিলে একটু ভালো হয়, ওই জন্য এখন এক সময় নেই, বারণ করে দরকার নেই। এগুলো সিদ্ধ হতে ব্যাপার নেই কোনো, এগুলো এমনি ভাজলেই অর্ধেক সিদ্ধ হয়ে যায়, তারপর তো রান্নায় দিলেই আদার রস দিলে তো একদম গলে যায়। বিয়ের ডেট রয়েছে আমাদের, এই ক্লাব ওই ক্লাব সব সাজানো, মানে সবেই মানে মোটামুটি বুকিং রয়েছে। আমারও আজকে সাজানো রয়েছে, আজকে সাজানো, হেয়ার স্টাইলিং মানে মেকআপ লুক, হেয়ার স্টাইলিং সমস্ত কিছুই রয়েছে। 4:30 টাইম দিয়েছি, বেশিক্ষণ বাকিও নেই। সোনাই ঘুমোচ্ছে, তো এই সুযোগে আমি একটু রেস্ট করে নিই। যা শোবো ভাবলাম, চলে এসছে কাকিমা, কি করা যাবে, এখন কাজে লেগে পড়ি। যা ছোটটা করিয়ে দিয়েছে, খুব সুন্দর করে। হ্যাঁ ভালো করেছে। বলো, ভীষণ ভালো, ভীষণ ভালো, ভালো লাগছে মামুনি? আমি তো খুব স্যাটিসফাই হই ওর কাছে, সত্যি সত্যি এর জন্য ভালো লাগছে, সত্যি ভালো লাগছে, ফুল টুল দিয়ে অন্যরকম লাগছে, কাকিমাকে চেনা যাচ্ছে না। তুমি নিয়ে যাও আমার মেয়েকে, বিয়ে বাড়ি যাচ্ছ, উত্তেজিত হয়ে গেছে। মামা দাঁড়িয়ে রয়েছে, ওই জন্য একটু তাড়া করছে। আগে থামু, ঠিক আছে, টাটা করে দাও, তুমি টাটা করে দাও। লাগছে তো, হ্যাঁ তো, ফুল টুল ওরে বাবা, ঠিকঠাক। ওরে বাবা, ওরে বাবা, হ্যাঁ 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 হ্যাঁ। এখন দুষ্টু করছে, করো করো করো, এই যে এই যে করো। ওরে বাবা, এক্ষুনি শাক বাজলো, এই যে কেমন করে নাচতে হয়, নমো করতে হয় কিভাবে, শাক বাজলে কিভাবে নমো করে, আর কাসর বাজলে কিরকম করে। কাসরটা যদি বাজানোর সময়টা ভিডিওটা অন করা যেত, এই দেখো এরকম টিপের পাতা খুলে টিপ বার করে চারিদিকে লাগিয়েছে,
কম করেই লাগিয়েছো গায়ে। কুটুকুটু বুড়ি। ঘুতুকুতু বুড়ি কি যে করছো তুমি? পুরো পাতাটা কই দেখি তো, কোথায়? দেখো আর একটা রয়েছে, সেও এরম অবস্থা। হ্যাঁ খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। হাততালি হাততালি হাততালি। এটা দেখি, এটা দেখি, এই পাশের হাতেরটা দেখি একটু। দেখো আটকে গেছে, এবার বুঝতেও পারছে না কিভাবে ছাড়াবে। এদিকেরটা দেখি একটু, হাত এরকম করো, এরকম করো। ওই দেখো, এই দেখো কোন কোন জায়গায় ব্যথা না, কোন কোন জায়গায় টিপ। হ্যাঁ কোন কোন জায়গায় টিপ, জামাতেও লেগেছিল একটা দেখলাম। আর পাতা শেষ। এইটা না প্রথমে খুলছিল জানো তো, সাজিয়ে ঠাজিয়ে আমি এখান থেকে এখনো পরিষ্কার করে উঠতে পারিনি, তার মধ্যেই ও ধরেছে। এবার এটাকে না নিয়ে টানাটানি করছিল, কিন্তু এটা খুলতে পারিনি। এটা যদি একবার খুলতে পারতো, আর যদি এত কালারের টিপ দেখতো, তাহলে তো হয়ে গেছে, আমার মেয়ে পুরো টিপে ঢেকে যেত। এটা কি মামা? না 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 না, কোটা নিয়ে খেলো, আমি এগুলো রেখে আসি গুছিয়ে। দেখো না এখানে কিছু ছড়ানো, ও ঘরে কিছু ছড়ানো, সবকিছু এখন গুছিয়ে গেছি, আসবো। আর নেয় না, আর নেয় না, যেটা নিচু নিচু। লেচি দেখে মনে হচ্ছে ছোট ছোট সাইজের রসগোল্লা। সোনামা লেচি করে এরকম তেল দিয়ে একটু ভিজিয়ে রেখে দিয়েছে। আর আলুর দম তো তোমাদেরকে আগেই দেখিয়েছি যে হয়ে গেছে, মামনি দুপুরবেলা করে রেখেছিল। এখন টপাটপ বেলবো, মামনি এখানে ভাজবে। আর আমার মারাত্মক ঠান্ডা লাগছে, গলাটা কেমন যেন কেনাচ্ছে, ওই জন্য আর প্রোটেকশন ছাড়া নেই, একদম প্রোটেকশন নিয়ে চলে এসেছি। ফুলকো ফুলকো লুচি ভাজা রেডি, গরম গরম ভাজা হচ্ছিল, আর ওদিকে সবাই খেতে বসে পড়েছে। তো এইগুলো লাস্ট ফিনিশিং আর রয়েছে। বেলতে বেলতে আমার শুধু এটাই মনে হচ্ছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করি। এই লুচিটা হচ্ছে আমি, মামুনি আর সোনামার যে বন্ডিংটা সেটা, কারণ সঠিক মাখা, সঠিক বেলা আর সঠিক ভাজা যদি না হয় এটা ফুলবে না, তাই না মামুনি? তো এই জন্য আমি, মামুনি, সোনামা, আর এতে ময়াম দিতে আর যে ভাজতে যে তেলটা লাগে সেটা হচ্ছে আমাদের টোটাল ফ্যামিলি, যাদের ছাড়া পুরো সবকিছুই অসম্পূর্ণ, তাই না? আমরা বসে পড়বো খেতে। আর এটা কি করেছো, এর মধ্যে যা তেল ছিল? তোমাদের পড়ুক আস্তে আস্তে করে। চলো আমরা নিয়ে বসে পড়ি। অনেকটাই তেল আছে।